নারায়ণ নারায়ণ। প্রণাম প্রভু, প্রণাম মাতা। বলুন দেবর্ষি, সুরলোকে সব কুশল তো? হ্যাঁ প্রভু, সব কুশল। কিন্তু প্রভু, আজ কিন্তু আমি কোনো বার্তা দিতে আসিনি। আমি এসেছি এই পবিত্র পূর্ণিমা তিথিতে নারায়ণের মুখ থেকে শ্রী নারায়ণীর উপাখ্যান শুনতে। এই ত্রিভুবনের এমন কোন উপাখ্যান আছে নাকি যা দেবর্ষি নারদের অজানা? নারায়ণ নারায়ণ। তা প্রভু, আপনি কিছু ভুল বলেননি। কিন্তু আপনার পরম ভক্ত হওয়া সত্ত্বেও এখন অবধি আপনার সমগ্র তত্ত্বের কেবল বিন্দুমাত্র জানতে পেরেছি। সেখানে নারায়ণীর সমগ্র তত্ত্ব আমার পক্ষে জানা অসম্ভব। তাছাড়া বিষ্ণুর মুখ থেকে বিষ্ণুপ্রিয়া উপাখ্যান শোনার যে আনন্দ আর পুণ্য, তা থেকে আমি বঞ্চিত হতে চাই না। তাই এই নিবেদন প্রভু, আপনি 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 দয়া করে নারায়ণীর সমগ্র তত্ত্ব সবিস্তারে বর্ণনা করুন। হে দেবর্ষি, তাহলে আজ আমি দেবী নারায়ণীর এক গুচ্ছ তত্ত্ব শ্রবণ করাব। সৃষ্টির প্রলয়কালে না ছিল দিন, না ছিল রাত্রি, না ছিল ভূমি, না ছিল আকাশ, না ছিল অন্ধকার, না ছিল আলো। তখন সেই মহাশূন্যে আমি আমার অভ্যন্তরে সুপ্ত থাকা সেই মায়া শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। সৃষ্টির ইচ্ছায় আমার মধ্যে সুপ্ত থাকা সেই মায়া শক্তি জাগ্রত হলেন। আমি নির্গুণ অবস্থা থেকে সগুণ অবস্থায় রূপান্তরিত হলাম। এক এক করে সৃষ্টি হল প্রধান পুরুষ আদি চরাচর জীব জগৎ। নারায়ণ নারায়ণ। আপনার আবার মায়া শক্তি প্রভু? আপনি তো এই জগতের পালন কর্তা, সর্বশক্তিমান। হে হে দেবর্ষি, অগ্নি এবং তার দাহিকা শক্তিকে যেমন পৃথক করা অসম্ভব, একই সঙ্গে সে তাপ এবং আলো প্রদানে সক্ষম। ঠিক তেমনি আমিও পরব্রহ্ম মায়া শক্তি ভিন্ন, সৃষ্টিকার্যে অক্ষম। মায়া শক্তি? হে প্রভু, কেই বিষ্ণু মায়া? হে দেবর্ষি, আমি বিষ্ণুর প্রকৃতি স্বরূপা পরামায়া। এই অদ্বিতীয় নারায়ণ তথা নারায়ণীকে মুনি তথা দেবগণও উপলব্ধি করতে পারেন না। আমার এবং নারায়ণের মধ্যে কোনো ভেদ নেই। আমি তার মায়া এবং তিনি সাক্ষাৎ পরব্রহ্ম পরমেশ্বর। হে দেবী, আপনি যদি শ্রীবিষ্ণুর শক্তি স্বরূপা মায়া, তাহলে আপনার উৎপত্তি বিভিন্ন ভাবে কি প্রকারে? এসবই লীলা মাত্র দেবর্ষি। কখনো সাগর কন্যা সিংহজা, কখনো মহর্ষি ভৃগুর কন্যা ভার্গবী। দারিদ্র নাশে আমি শ্রীদাত্রী, মহিষাসুর তথা কোলাসুর বধে আমি অষ্টদশভুজা দেবী মহালক্ষ্মী। হে দেবর্ষি, কোনো না কোনো সুমহ উদ্দেশ্য সাধনে আমার এক ও অবিনাশী সত্তার বিভিন্ন রূপে প্রকাশ ঘটে বারংবার। হে প্রভু, আমি দেবীর সমুদ্র মন্থন থেকে উৎপত্তির উপাখ্যান শুনতে চাই। কিন্তু তিনি কিভাবে ভৃগুকন্যা ভার্গবী হলেন
সে তত্ত্ব আমার সম্পূর্ণ অজানা। তবে শুনুন দেবর্ষি, পুরাকালে এক গভীর অরণ্যের মাঝখানে ঋষি ভৃগু এবং তার স্ত্রী খ্যাতি কুটির বেঁধেছিলেন। খ্যাতি সুনিপুণ হাতে কঠোর পরিশ্রম করে সংসার সাজিয়ে তুলেছিলেন, আর ঋষি ভৃগুর মতন সজ্ঞানী পণ্ডিত সে সময় বিরল। ধর্মপ্রাণ এই দম্পতির সব কিছুই ছিল, ছিল না কেবল সন্তান সন্ততি। একদিন দেবী লক্ষ্মীকে কন্যা রূপে লাভ করার ইচ্ছায় ঋষি ভৃগু ও খ্যাতি শুরু করলেন তপস্যা। দেবী অলক্ষ্মী, কি হয়েছে জড়তি? ছলনার আশ্রয় নেয়া এবার নিষ্প্রয়োজন দেবী। এহেন কথার তাৎপর্য কি? তাৎপর্য? আপনি এখনো জিজ্ঞেস করছেন তাৎপর্য? কি হয়েছে জড়তি? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। যার অস্তিত্বই সংকটের মুখে, তার এসব ছলনা বৃথা। জড়তি, তোমার এত বড় স্পর্ধা! তুমি দেবী অলক্ষ্মীর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছো? ক্ষমা করবেন দেবী, আমি যা নিজের চোখে দেখেছি তাই বলছি। বৃথা বাক্য ব্যয় বন্ধ করো। স্পষ্ট করে বলো তো, তুমি ঠিক কি দেখতে পাচ্ছ? আপনার শত্রুর পুনরায় মর্তে আবির্ভাব হতে চলেছে। শত্রু? সুখ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী? হ্যাঁ দেবী, কিছু করুন, শীঘ্রই গিয়ে ভঙ্গ করুন ভৃগুর তপস্যা। আটকান দেবী লক্ষ্মীকে। ওই ছলনাময়ী চঞ্চলাকে কিছুতেই আমি জিততে দেব না, কিছুতেই না। আমি ওর চেষ্টা হওয়া সত্ত্বেও সমস্ত অধিকারও ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র ওর জন্য আমি সব সৌভাগ্য থেকেই বঞ্চিত হয়েছি। তাহলেই বুঝুন, ওনার পুনরায় মর্তে আবির্ভাবের অর্থ কিন্তু নতুন কোন লীলা হতে পারে দেবী, যা হয়তো আপনার অস্তিত্ব চিরতরে মুছে দিল। না, আমি তা কিছুতেই হতে দেব না। আমি দেবী অলক্ষ্মী, ওর জ্যেষ্ঠা। সমস্ত অগ্রাধিকার আমার থাকবে। এই যাত্রায় আমি ওকে কিছুতেই জিততে দেব না, কিছুতেই না, কিছুতেই না। তাহলে আর দেরি করবেন না দেবী, শীঘ্রই যান, গিয়ে ভঙ্গ করুন ভৃগু আর খ্যাতির তপস্যা। কোন প্রকারে? সহজে
এবং স্বল্প সময়ে লক্ষ্মী লাভ সম্ভব? স্মরণ করুন, সৃষ্টির আদিতে যখন দেব ও দানবকুল সুকঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে সমুদ্র মন্থন করে দেবী লক্ষ্মীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই পদ্ধতিও কিন্তু খুব সহজে এবং স্বল্প সময় সম্ভব হয়নি। সুতরাং যারা আলস্যের সঙ্গে একটি একটি করে দিন গুনছেন, লক্ষ্মী লাভের আশায় যারা নিজেদের দিন অতিবাহিত করছেন, তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। তাই এই মুহূর্ত থেকে আলস্য পরিত্যাগ করে পরিশ্রমী হয়ে উঠুন এবং নিশ্চিন্ত থাকুন, আমি স্বয়ং প্রবেশ করব আপনার সংসারে। স্বামী, এই তো দেবী অলক্ষ্মী।